15 বছর আগে যে সিঙ্গুরে পালা বদলের বীজ বপন, সেই সিঙ্গুরে গিয়ে শিল্পের খতিয়ান। সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্পের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। সিঙ্গুর এককালে রাজনীতি তোলপাড় হয়েছে এই সিঙ্গুরকে ঘিরে। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়ে টাটারা। 2011-এ বাংলায় পালা বদলের পালে হাওয়া দিয়েছিল এই সিঙ্গুর। 26-এর ভোটের আগে ফের সেই সিঙ্গুরের হাওয়া গরম। 18ই জানুয়ারি সভা করে গেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে শিল্পের বার্তা দিলেও সিঙ্গুরের জন্য আলাদা করে কোনো বার্তা ছিল না নরেন্দ্র মোদীর ভাষণে। 28শে জানুয়ারি সেই সিঙ্গুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সিঙ্গুরে শিল্পের বার্তা। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। সিঙ্গুরের মঞ্চ থেকে এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে তখন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলায় বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সিঙ্গুর। 26-এর মহারণের আগে ফের ভোটের পালে সেই সিঙ্গুরেরই হাওয়া। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। পরিবর্তনের পর রাজ্যে কোনো শিল্প হয়নি, বরং ব্যবসা গুটিয়ে চলে গেছেন শিল্পপতিরা। তোপ বিজেপি সভাপতি নীতিন নবীনের। কেন্দ্রের তথ্যে এমএসএমইতে প্রথম বাংলায় এসে উল্টো কথা নীতিন নবীনের। কটাক্ষ অরূপ চক্রবর্তীর। दुख की बात है कि आज का यहाँ कोई भी नया औद्योगिक केंद्र नहीं बन रहा है। ये इस बात को दर्शाता है कि किस प्रकार से यहाँ के औद्योगिक क्षेत्रों को रोकने का काम किया गया है। ममता दीदी, आपकी सरकार जब आई थी तो आपने जो आंदोलन खड़ा किया था उसमें आपने सपना दिखाया था कि हम इंडस्ट्री के बड़े केंद्र खोलेंगे, लेकिन दुर्भाग्य है कि आप इंडस्ट्री के नए केंद्र क्या खोलेंगे, आप पुरानी पड़ी हुई इंडस्ट्री को भी बंद करने के लिए रास्ते निकाल रहे हैं। जिस सिंगूर के लेकर आपने आंदोलन किया, आज सिंगूर के लोग दुखी हैं क्योंकि आपने कोई नई औद्योगिक इकाई नहीं बनाई। और मैं पूछता हूं ममता दीदी, इसके लिए जवाबदेही किसकी है? आपने 15 सालों में यहाँ पर सरकार रखी, आपने भी यहाँ के महिलाओं को सुरक्षा नहीं दी, आपने यहाँ के युवाओं को रोजगार के बदले कहीं ना कहीं पलायन के लिए मजबूर किया। इसका दोषी कौन है?
সেদিনকে আন্দোলনকে সমর্থন করেছিল বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব। কেন করেছিল আজকে বিজেপিকে সেই জবাব দিতে হবে। আসলে মমতা ব্যানার্জি যেটা বলেন, মমতা ব্যানার্জি সেটা পালন করেন। জমি অধিগ্রহণটাই অবৈধ ছিল, সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত। যেই জমি অধিগ্রহণই অবৈধ, সেই অধিগৃহীত জমিতে কোনো গায়ের জোরে গরিবের রক্তের উপর দিয়ে কারখানা হতে পারে না। নীতিন নবীন উত্তর দিতে পারবেন যে গুজরাটে সানন্দে যেখানে ন্যানো কারখানা নিয়ে গেছিল, সেখানে বছরে কটা ন্যানো কারখানার গাড়ি তৈরি হয়? বিগত 8 বছরে কেন ন্যানোর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে গুজরাটের সানন্দে? উত্তর দিতে পারবেন। টাটা মোটরসের এমডি এন চন্দ্রা তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে পশ্চিমবঙ্গে অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেটআপ তৈরি করার জন্য প্রস্তাব রেখেছেন। কেন্দ্রীয় সরকারের এমএসএমই তথ্যেই তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম। নীতিন নবীন আগে প্রশ্ন করুক সেই মন্ত্রককে যে তারা পশ্চিমবঙ্গকে সার্টিফিকেট দিচ্ছে, আর এখানে এসে তাকে উল্টো কথা কেন বলতে হচ্ছে? ভোটের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস, কোনো কাজ এগোয়নি ঘাটালে, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যের উদ্যোগে মাস্টার প্ল্যান বাস্তবায়ন, কাজ শুরু হওয়ায় ঘাটালে হারার ভয় বিজেপির, কটাক্ষ অরূপ চক্রবর্তীর। লিডার অফ অপোজিশন খুব দায়িত্ব নিয়ে বলছে 1 ডিসমিলও জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে। আর দেববাবু ওখানে গিয়ে তু খিচ মেরি ফটো তুলছেন। এটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11-র ভোট, 14-র ভোট, 19-এর ভোট, 24-এর ভোট, 9-এর ভোট বারে বারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন নিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা 50 ভাগ টাকা কেন্দ্র, 50 ভাগ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। ঘাটাল মাস্টার প্ল্যান, এটা তো ঘটনা। স্বাধীনতার পরে আজকে দেশে প্রায় 78 বছর অতিক্রম হয়ে গিয়েছে। সেই সময় দাঁড়িয়েও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়নি। কোন কেন্দ্রীয় সরকার এর আগে সেই কাজ করেনি। দেশের ক্ষমতায় এসছেন 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত। কেন নরেন্দ্র মোদীকে কে বারণ করেছিল? কেউ তো বারণ করেনি। মমতা ব্যানার্জিকে করতে হলো কেন? কারণ দেব উদ্যোগ নিয়েছেন। শুধু তাই না, পার্লামেন্টেও দেব একাধিকবার এই প্রশ্ন তুলেছেন। শুভেন্দু অধিকারী দেখাতে পারবেন ঘাটাল মাস্টার প্ল্যানে, যেটা কেন্দ্রীয় সরকারের করা কথা, 9 পয়সা দিয়েছে কেন্দ্রীয় সরকার, 1 পয়সাও দেয়নি। ও বুঝতে পেরেছে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যায়, মানুষ চোখে দেখতে পায়, তাহলে ঘাটালে যে বিধায়ক রয়েছে বিজেপি, সেই বিধায়ক শিবরাত্রি সলতেটুকু পশ্চিম মেদিনীপুরে থাকবে না। তার জন্যই গাত্রদাহ। এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বুধবার সুর চড়ালেন সিঙ্গুর থেকে। সোমবার যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরো 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে। হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআরে আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরো কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে।
কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, জয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা।